দর্শক, আপনারা জানেন নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে এবং হেফাজতে ইসলামের 13 দফা দাবি আদায়ের জন্য তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযান চলছে, আপনারা দেখছেন অভিযানের কিছু অংশ। দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের কিছু কর্মীকে নিয়ে যাচ্ছেন। অনেককে গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন মতিঝিলের শাপলা চত্বরের অভিযানের কিছু দৃশ্য। রোববার রাতে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে কোনোভাবে স্থান ছেড়ে যায়নি হেফাজত কর্মীরা। শাপলা চত্বরের সমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছেন এম এম বাদশাহ, ছবি তুলেছেন এআর সেলিম। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের প্রচন্ড শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত। বিক্ষুব্ধ হেফাজত কর্মীরা তখন বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু রাতের অন্ধকারে গুলি, সাউন্ড গ্রেনেড আর পুলিশের অতর্কিত হামলায় কোনোভাবেই ভীত হতে দেখা যায়নি হেফাজত কর্মীদের। তারা প্রতি মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত করে রাখে। এর আগে শেষ বিকেলে সমাবেশ এলাকায় কয়েক লাখ হেফাজত কর্মীর উপস্থিতি ইসলাম রক্ষার আন্দোলনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই লাখ লাখ হেফাজত নেতাকর্মীদের যে 13 দফা দাবি, সেটি পূরণ করার জন্য তারা মরিয়া। কিন্তু সরকার সেই 13 দফা দাবি বাস্তবায়নে কতখানি সোচ্চার হবে এবং এই দাবিগুলো সফলভাবে পূরণ করে হেফাজত নেতাকর্মীরা কবে ফিরে যাবে, সে বিষয়গুলো নিয়ে ভীষণ মতিঝিল শাপলা চত্বর, ঢাকা। এদিকে রোববার সন্ধ্যার পর রাস্তায় গাছ ফেলে এবং আগুন দিয়ে পল্টন, কাকরাইল সহ আশেপাশের এলাকা দখলে নেয় হেফাজত কর্মীরা। এ সময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হেফাজত কর্মীদের লক্ষ্য করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাত 9টার দিকে পুলিশের অ্যাকশনে হেফাজত কর্মীরা অবস্থান নেয় আশেপাশের গলিতে। তানভীর আহমেদের তোলা ছবিতে রশিদ বাবুর রিপোর্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলেও পল্টন, কাকরাইল, বিজয়নগর সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় হেফাজত কর্মীরা। গুলি, টিয়ারশেল আর
সাউন্ড গ্রেনেডের প্রচন্ড শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় রাস্তায় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে হেফাজত কর্মীরা। এই তহিনী জনতার প্রাণের দাবি বুঝতে পারে নাই, আজকে রাতের মধ্যে তাদের অবিলম্বে করতে হবে। এই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী আমাদের নিরায়ের উপর আমাদের আহত করেছে, আওয়ামী লীগের ক্যাডারসহ আমাদের উপর হামলা করেছে। মাথার মধ্যে পুলিশের ভাই, এই পুলিশের আমি অবিলম্বে নাস্তিক ব্লগারদের ফাঁসি না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার কথাও জানায় তারা। পর্যন্ত আমাদের অর্ডার না দেওয়ার জন্য, সে যদি বলে যে দাবি না মারা পর্যন্ত যাবে না, এখন যে মাস পার হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা তার অর্ডার ছাড়া কিন্তু এক পাও পিছবো না। এই সরকার যে নাস্তিক ব্লগারদেরকে যে লালন করতেছে, এই নাস্তিক ব্লগারদের আমরা ফাঁসি চাই। হেফাজত ইসলাম সরকারের কাছে এই দাবিটাই শুরু করছিল যে এদেরকে যারা যারা নাস্তিক আছে তাদেরকে ফাঁসি আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া। আলেম ওলামারা রাজপথে নেমে এসেছে একটা প্রতিষ্ঠানের জন্য, ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য। সকাল থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে পুলিশের দুই দিক থেকে মুহুর্মুহুর গুলি, পল্টন একদিকে পল্টন আর একদিকে কাকরাইল মোড় থেকে পুলিশের মুহুর্মুহ গুলি চলছে এবং দুই দিক থেকে পুলিশ এগিয়ে আসছে। আমরা দেখছি যে হেফাজতের কর্মীরা এই রাস্তাটায় প্রায় 1.5 শতাধিক গাছ ফেলে এখন পর্যন্ত অবরোধ করে রেখেছে। রাত 9টার দিকে পুলিশের ব্যাপক অ্যাকশনে ওই এলাকার আশেপাশের গলিতে অবস্থান নেয় হেফাজতের কর্মীরা।